This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই আপনাদেরকে ছবি দেখাবো। এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছেন আশা কর্মীরা একাধিক জায়গায়। দুটো ছবি আগে আপনাদেরকে একসঙ্গে দেখাই, পিসিআর কে দেখাতে বলবো। স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের একটা বড় অংশ সকালেই পৌঁছে যায়। পুলিশের তরফ থেকে তাদেরকে ব্যারিকেড করে আটকে দেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি ধর্মতলায় সেখানেও জমায়েত করেন স্বাস্থ্য ভবন আশা কর্মীরা। দুটো ছবি, একটা স্বাস্থ্য ভবনের সামনের ছবি, একটা ধর্মতলার ছবি, কলকাতা পুরসভার সামনের ছবি। হ্যালো, আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। খাতুনকে আটকে রেখেছে ধর্মতলায়। ফলে আমরা এখান থেকে ধিক্কার জানিয়ে আমরা চলে যাব। আমরা ধর্মতলায় যাব, চলুন। আমরা ধর্মতলা পর্যন্ত মিছিল করব, চলুন। আমরা মিছিল করব। আমরা বেরিয়ে যাচ্ছি তো, আমরা তো বেরিয়ে যাচ্ছি, আপনি চলুন না। হ্যাঁ বেশ, চলুন, ওদিকে চলুন। আমরা মিছিল করে ওদিকে যাব। আমরা মিছিল করব, আমরা মিছিল করে ওদিকে যাব। চলুন ওদিকে চলুন, চলুন চলুন। আমরা মিছিল করে ধর্মতলা যাব। আমাদের নেত্রীকে আমরা ধর্মতলায় যাব। আমাদের নেত্রীকে আটকে রেখেছি, আমরা তাই ধর্মতলায় যাব। নেত্রীর সাথে কথা বলবে। এখান থেকে তার সবাই চলে যাচ্ছে। সম্পাদকের সামনে ইচ্ছা করে আটক করে আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। একটা সল্ট থেকে স্বাস্থ্য ভবনের সামনের ছবি দেখাচ্ছি, পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি ধর্মতলায় কলকাতা পুরসভার সামনে। দেখুন, পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। একদিকে পুলিশ কর্মীরা হেলমেট পরিহিত, অন্যদিকে আশা কর্মীরা তারাও দৃঢ় প্রতিজ্ঞ, সেই ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাবেন। দুটো ছবি একসঙ্গে লাইভে দেখাচ্ছি আমরা। এই মুহূর্তে ধর্মতলায় নজর রাখবো আমাদের প্রতিনিধি সোমা, সেখান থেকে রয়েছেন। সোমা, এখন পরিস্থিতি কি সেখানে? দেখো, শিয়ালদা স্টেশন থেকে মিছিল এসে পৌঁছেছে একেবারে কলকাতা পুরসভার সামনে। সেখানে ব্যারিকেড করে পুলিশ আটকে দিয়েছে এখানে যারা আশাকর্মী রয়েছেন তাদেরকে। আর প্রথম থেকেই কিন্তু তারা যেটা বলছিলেন যে স্বাস্থ্য ভবন অভিযান আজকে তারা করবেনি, কারণ তাদের যে দাবি রয়েছে, ন্যায্য দাবি, সেই দাবিকে সামনে রেখেই তারা স্বাস্থ্য ভবন অভিযান করবে। কিন্তু আমরা দেখেছি শিয়ালদা স্টেশনে তাদেরকে দীর্ঘ সময় আটকে রাখা হয়। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে তারা ধর্মতলায় যাবে এবং সেখান থেকে তারা স্বাস্থ্য ভবনের দিকে রওনা হবেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা এখানে একেবারে পুরসভার সামনে সেখানে পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই ব্যারিকেড করে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু তাদেরকে বারবার বলা হচ্ছে যে এখানে তাদেরকে থেমে যেতে হবে, তারা ধর্মতলায় কোনোভাবে যেতে পারবে না। ফলে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে এখানে আশা কর্মীরা তাদের সাথে পুলিশের রীতিমতো বচসা এবং যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আশা কর্মীরা। তারা বলছেন যে কোনোভাবেই তারা কিন্তু আজকে পৌঁছে যেতে চান একেবারে স্বাস্থ্য ভবনের দিকে। ফলে বুঝতে পারছো এখানে যারা রয়েছেন আশা কর্মীরা তারা বলছেন যে তারা পৌঁছে যাবেনি। পুলিশের তরফ থেকেও কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, প্রচুর মহিলা পুলিশ রাখা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারাও কিন্তু রয়েছে, কারণ তারাও কিন্তু যেটা একেবারে ব্যারিকেড করে দিয়ে তারা যেটা করার চেষ্টা করছেন যে কোনোভাবেই কিন্তু তাদেরকে আজকে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড টপকে কোনোভাবেই কিন্তু ধর্মতলা বা স্বাস্থ্য ভবনের দিকে তারা যেতে পারবেন না, সেভাবেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে বারবার তাদেরকে বলা হচ্ছে, মাইকিং করা হচ্ছে যে এখানেই তাদেরকে থেমে যেতে হবে, তারা যেতে পারবে না। এখানে যারা আশা কর্মীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে না, তারা যাবেনি। আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে ডেট দিয়েছিল 21 তারিখে তো ডেট দিয়েছিল। এইবার আপনারা কি করতে চাইছেন? এবার আমরা তো আমাদের ব্যারিকেড খুলে দিলেই হয়, ভালো হয়ে যায়। ব্যারিকেড খুললেই ভালো হয়। এখানে যারা আশা কর্মীরা রয়েছেন তাদের ব্যারিকেডের সামনে কিন্তু তারা ধাক্কাধাক্কি
হচ্ছে, তারা ভেঙে ফেলার চেষ্টা করছে, অর্থাৎ ব্যারিকেড ফেলে দিয়ে তারা ওপারে চলে যাওয়ার চেষ্টা করছে। সামনে রবিনা ক্রসিং হয়ে তারা ধর্মতলা বলে পৌঁছে যেতে চাইছে। আমরা দেখলাম যে প্রচুর সংখ্যক আশা কর্মী তারা কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি সল্টলেকে, সেখানেও কিন্তু, এবং প্রচুর আশা কর্মী তাদেরকে কিন্তু অ্যারেস্টও করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যখন তারা স্টেশনগুলোতে নেমেছে সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এমনকি এমনও অভিযোগ এসেছে যে তাদের বাড়িতে গিয়ে বলে আসা হয়েছে, হুমকি দিয়ে আসা হয়েছে যে আজ যেন তারা কোনোভাবেই স্বাস্থ্য ভবনের দিকে না যান। এরকমও কিন্তু অভিযোগ তারা ক্যামেরার সামনে বলেছে। মানে দেখতেই পাচ্ছ তারা তাদের দাবিতে অনড়, কারণ তারা বলছে তারা যে বেতনটা পায় বা সাম্মানিক পায় সেটা অনেকটাই কম। 5,200 টাকা তাদের এই সাম্মানিক, তারা সেটা 15,000 টাকা করতে চাইছে। কারণ তারা বলছেন যে সব সময়ের জন্য কিন্তু তারা মানুষের পাশে থাকছে। করোনার সময় থেকে শুরু করে মাতৃত্বকালীন যে সমস্ত সুবিধা আছে আর সেই সমস্ত বিষয়গুলো, স্কুলের ক্ষেত্রেও তারা কিন্তু অংশগ্রহণ করে। সেক্ষেত্রে তাদেরকে আমরা দেখছি, আপনারা এই মুহূর্তে দুটো ছবি দেখছেন। একদিকে স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে কড়া নিরাপত্তা, অপরদিকে আপনারা কলকাতা পুরসভার সামনের ছবিটাও তুলে ধরছি আপনাদের সামনে। সেখানে ধর্মতলামুখী যে মিছিলটা ছিল আশা কর্মীদের, সেটা কলকাতা পুরসভার সামনে বাধাপ্রাপ্ত এবং তারপরেই রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় কলকাতা পুরসভার সামনে। এই মুহূর্তে কি চলছে? শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, কি ছবি ওখানকার? একদমই তোমাকে আমি সেই ছবিটাই দেখাবো যে বিপুল সংখ্যক আশা কর্মীরা তারা কিন্তু ব্যারিকেড ভাঙার অপেক্ষায় রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে পুলিশ যেভাবে তাদেরকে ব্যারিকেড করে রেখেছে, পুলিশ কোনোভাবেই কলকাতা পুরসভার সদর দপ্তরকে পেরিয়ে এগোতে দেবে না। সেই কারণে যারা আশা কর্মীরা রয়েছেন তারা কিন্তু অনড়, তারা নিজেদের সিদ্ধান্তে অবিচল এবং তারা এগোবেনি, এবং যে কারণে তারা ঘোষণা করছে যে ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাবেন। এবং তুমি অর্ঘ্যকে বলবো ছবিটা দেখানোর জন্য, শুধু সামনের দিক নয়, পেছনে বিপুল সংখ্যক আশা কর্মী তারাও কিন্তু রয়েছেন, তারাও অপেক্ষা করছেন যে কিভাবে তারা এগিয়ে যাবেন। এবং এই ছবি কিন্তু গতকাল আমরা দেখেছিলাম, আজ কিন্তু আরো অনেক বেশি আশা কর্মী বা আইসিডিএস কর্মী তারা কিন্তু হাজির হয়েছেন। তারা যেভাবে তারা দাবি করছেন, যেভাবে তারা বঞ্চিত হয়েছেন, তার প্রতিবাদেই তারা কিন্তু আজকে রাস্তায় রাজপথে নামতে বাধ্য হয়েছেন। এবং এই ছবি, যে ছবি কিন্তু গত ডিসেম্বর মাসে দেখেছি, গতকাল দেখেছি, আজও দেখছি, গোটা কলকাতা কিন্তু কার্যত অচল। আশা কর্মীরা কিন্তু যারা জানিয়েছেন তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ সর্বদিক থেকে তাদের আটকাচ্ছে, তাদের বাধা দিচ্ছে, তাদের বক্তব্য রাখতে, তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করা হচ্ছে। এই দাবি তারা করছে কিন্তু, এবং তার প্রতিবাদেই তারা কিন্তু আজকে রাজপথে নেমেছে। অর্ঘ্যকে বলবো ছবিটা দেখানোর জন্য। কলকাতা তাদের যে সমস্ত একাধিক দাবি দেওয়া আছে তার মধ্যে অন্যতম তাদের বক্তব্য হচ্ছে ভাতা নয় বেতন চাই, তার পাশাপাশি আরো বেশ কিছু সুযোগ সুবিধা দাবি তারা করছেন, এবং সেই দাবিতেই আজকে তারা রাজপথে। এই মুহূর্তে কলকাতা পুরসভার সামনের ছবিটা আমরা তুলে ধরছি টিভি9 বাংলার দর্শকদের জন্য। সায়ন্ত, ওখানকার যে পরিস্থিতি, যে ছবি এই মুহূর্তে টিভি9 বাংলার দর্শকরা দেখতে পাচ্ছেন, দু মানুষ সমান লোহার ব্যারিকেড দেওয়া রয়েছে, রীতিমতো কড়া নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে। আর কি কি প্রশাসনিক নিরাপত্তার ছবি এই মুহূর্তে তোমার চোখের সামনে ফুটে উঠছে, যদি আরেকটু ডেসক্রাইব করো টিভি9 বাংলার দর্শকদের জন্য। একদমই দেখো, তারা কিন্তু আজকে যেখানে ব্যারিকেড যেখানে আটকেছে সেখানে তারা বসে পড়েছেন, এবং যতক্ষণ না তাদের দাবি মানা হয় তারা কিন্তু এভাবেই বসে বিক্ষোভ দেখাবেন। এবং গতকাল আমরা দেখেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা তারা এই এসএন ম্যাজির রোডের উপরই বসেছিলেন। আজও অর্ঘ্যকে বলবো ছবিটা দেখানোর জন্য যে ঠিক অর্ঘ্য ঠিক বাঁ দিকে ডান দিকে বহু আশাকর্মী তারা কিন্তু বসে পড়েছেন এসএন ম্যাজির রোডের ওপরে। এবং তুমি যেটা বলছিলে যে যেভাবে তারা দাবি জানিয়ে আসছেন, যেভাবে তারা আন্দোলন করে আসছেন, তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই আন্দোলন চেয়েছিলেন, কিন্তু সেখানে আন্দোলনে কোথাও বাধা দেওয়া হয়েছে, আর যে কারণেই তারা যে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ যে বহু আশাকর্মী তারা কিন্তু বসে পড়েছেন এসএন ব্যানার্জি রোডের ওপরে। আজকে তারা যেভাবে রাস্তায় নেমে তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে বলেও তারা অভিযোগ করছেন। এবং এই ছবি দেখতে পাচ্ছ, আমি একবার যারা রয়েছেন এখানে তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা এখানে কতক্ষণ ধরে বসবেন। আপনারা এখানে কতক্ষণ বসে থাকবেন? যতক্ষণ না আমাদের দাবি মেনে নেবে ততক্ষণ আমরা বসে থাকবো। গতকাল আমরা দেখেছিলাম বসে থাকতে, আজকেও বসে থাকবেন আপনারা? একদম একদম। আপনাদের কি রাজপথে নামতে বাধ্য করা হয়েছে? অবশ্যই অবশ্যই। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আশা কর্মীরা তারা প্রত্যেকেই বসে পড়েছেন, এবং অর্ঘ্যকে বলবো ছবিটা একবার দেখানোর জন্য যে তারা কিন্তু বসে নিজেদের প্রতিবাদে আন্দোলন তাদের দাবিতে সোচ্চার হচ্ছেন।
সায়ন্ত একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, হাজারে হাজারে আশাকর্মী সেখানে তারা বসে পড়েছেন আর খুব স্বাভাবিকভাবে গোটা এলাকাটা রীতিমতো অবরুদ্ধ হয়ে গেছে বলা যেতে পারে, রাজপথ অচল হয়ে গিয়েছে। যান চলাচলের কি অবস্থা সায়ন্ত? কোনো কিছু বুঝতে পারছো যে কোন কোন জায়গা কাতারে কাতারে যেরকম আমরা দেখতে পাচ্ছি আশাকর্মীরা, তারা দেখুন সেই ছবি আমরা তুলে ধরছি TV9 বাংলার দর্শকদের জন্য। কলকাতা পুরসভার সামনে গোটা এলাকার ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। দেখাচ্ছি সম্প্রতি একই সঙ্গে শহরের দুটো প্রান্তের ছবি, একটা একেবারে ধর্মতলার ছবি শহরের প্রাণকেন্দ্র, অন্যদিকে সল্ট লেকে স্বাস্থ্য ভবনের সামনের ছবি, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। কার্যত স্তব্ধ হয়ে গেছে আজকে শহরের যান চলাচল একটা অংশে। এই মুহূর্তে আশাকর্মীরা কাতারে কাতারে আশাকর্মী গতকাল রাত থেকেই তারা কলকাতা আসতে শুরু করে দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার করেছিলেন আজকে কলকাতা স্তব্ধ করে দেবেন তারা। তাদের বিভিন্ন দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবনে যেতে চেয়েছিলেন, কিন্তু গতকাল রাত থেকেই দেখেছি পুলিশের তরফ থেকে জায়গায় জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। একেবারে নিশ্চিত নিরাপত্তার ব্যারিকেডে মুড়িয়ে দেওয়া হয়েছিল গতকাল রাত চত্বর। পাশাপাশি ধর্মতলা, মৌলালী, শিয়ালদা, বেলেঘাটা, বিল্ডিং মোড় বিভিন্ন জায়গায় পুলিশ পোস্টিং করা হয়েছিল সকাল থেকেই। সবার কাছে চলে যাবো। সোমা, তুমি যেখানে আছো সেখানকার ছবি এই মুহূর্তে। দেখো, আমিও রয়েছি একেবারে কলকাতা পুরসভার সামনে। কিছুক্ষণ আগে আমি সেই ছবি দেখাচ্ছিলাম যে পুলিশের সাথে এখানে আশাকর্মী তাদের কিন্তু বচসা অর্থাৎ ব্যারিকেডের সামনে তারা চলে আসে এবং ব্যারিকেড ফেলে দেওয়ার চেষ্টা করে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে কিছু আশাকর্মী তারা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের সাথে কথা বলে যাচ্ছে, অর্থাৎ তারা ব্যারিকেড টপকে চলে যেতে চাইছেন। অপরদিকে কিন্তু আরো বেশ কিছু আশাকর্মী তারা কিন্তু রাস্তার মাঝখানে বসে পড়েছেন এবং তারা কিন্তু বলছে যে তাদের দাবি যতক্ষণ পূরণ না হবে তারা কিন্তু এভাবেই রাস্তায় বসে থাকবে। গতকালও তারা এইভাবে রাস্তায় বসেছিলেন, আজও সকাল থেকে তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। এসে তারা কিন্তু শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তারপরে তারা সিদ্ধান্ত নেন যে তারা মিছিল করে তারা ধর্মতলায় যাবে, কিন্তু ধর্মতলায় তারা পৌঁছাবার আগেই কিন্তু কলকাতা পুরসভা সদর দপ্তরের সামনে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশের সাথে কিন্তু তাদের বচসা, সেই বচসা কিন্তু চলছেই। আশাকর্মীরা রাস্তায়ও বসে পড়েছেন, আবার কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং বারে বারে কিন্তু তারা পৌঁছে যেতে চাচ্ছেন, অর্থাৎ ব্যারিকেড টপকে তারা চলে যেতে চাইছেন ধর্মতলার দিকে এবং পুলিশের তরফ থেকে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং মহিলা পুলিশ তারা সামনে রয়েছে। কোনোভাবেই আশাকর্মীরা যাতে ধর্মতলায় পৌঁছাতে না পারেন বা এই ব্যারিকেড ভেঙে তারা যেতে না পারেন তার জন্য কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। আশাকর্মীরা তারাও তাদের দাবিতে অনড় রয়েছেন, তারা বলছেন তাদের দাবি যতক্ষণ পূরণ না হবে তারা কিন্তু এইভাবেই তারা রাস্তায় বসে থাকবেন। বহুবার আমরা দেখেছি তারা লম্বা মিছিল করে এসেছে, শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে এসেছে। যখন তারা শিয়ালদা স্টেশনে নেমেছে তাদেরকে আটকে দিয়েছে। দেখাবো এই মুহূর্তে একবার স্বাস্থ্য ভবনের সামনের দিকে নজর রাখবো। স্বাস্থ্য ভবনে আমাদের সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। একবার সরাসরি সুশোভনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা এই মুহূর্তে। দেখো, এই মুহূর্তে তোমাকে দেখাবো স্বাস্থ্য ভবনের একেবারে সামনে। দেখা যাচ্ছে যে প্রচুর আশাকর্মী তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে রয়েছেন। পুলিশের তরফ থেকে তাদের বলা হয়েছে যে এখানে শান্তিপূর্ণ অবস্থানের জন্য। তারা পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা এখান থেকে ধর্মতলামুখী হবেন। অর্থাৎ যে সমস্ত আশাকর্মী তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা মূলত এইখানে দাঁড়িয়ে পুলিশ কিন্তু তাদের বারবার আবেদন করেছিলেন। তারা বলছেন এখন তারা ধর্মতলার দিকে এগোবেন এবং তারা কিন্তু আবার এগোনোর যে একেবারে শুরু করছেন। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা শুরু করব। বলছি, আপনারা এখন কোথায় যাবেন? আমরা এখন ধর্মতলায় যাচ্ছি, ধর্মতলার উদ্দেশ্য। সেখানে আমাদের দিদি ইউনিয়ন নেত্রী স্মিতা দিকে নাকি ওখানে আটকে রাখা হয়েছে। আমরা সেখানে যাচ্ছি। আমরা কি অন্যায় করেছি? আমরা নিজেদের ন্যায্য দাবির জন্য এসেছি এবং এখানে 21 তারিখ ডেট দেওয়া হয়েছে। ধর্মতলায় গিয়ে কি করবেন? ওখানে যাব, আমাদের ইউনিয়ন নেত্রীকে ওখানে আটকে রাখা হয়েছে। আমরা ওখানে যাই, আমরা যাওয়ার পর কি করব আমরা ওখানে গিয়ে সব সিদ্ধান্ত নেব। দেখো, এই যে আশাকর্মী তাদের এক নেতৃত্ব রয়েছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তিনি মূলত কি পরবর্তী পরিকল্পনা করেছেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করবো আপনারা এখন যাবেন? আমরা ধর্মতলা যাচ্ছি। ওখানে আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের স্টেট সেক্রেটারি রয়েছেন, ওনার সঙ্গে আমরা দেখা করে ওখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। ওখানেই সংবাদ সম্মেলন করে ওখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কি সবাই মিলে আমরা ধর্মতলামুখী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার কি স্বাস্থ্য ভবন আসবেন আপনারা? সেটা পরে আমরা ওখানে ঠিক করবো গিয়ে। কিন্তু ধর্মতলা যে যাবেন সেখানেও ধরপাকড় শুরু করেছে পুলিশ। সে ধরপাকড় হলে হবে, আমরা জেলখানা ভরাবো। বুঝতেই পারছো যে ধরপাকড় হলে এখানে আমরা থাকার জন্যই এসছি।
আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ফিরে যাব না। বুঝতে পারছো যে দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আর পুলিশ কিন্তু যখন আমরা দেখছিলাম যে একেবারে ব্যারিকেডের কাছাকাছি ছিল, তারা ব্যারিকেড থেকে বেরিয়ে এসছে, তারা কিন্তু বারবার বলছে শান্তিপূর্ণ অবস্থানের জন্য। যদিও এখন আশাকর্মীদের একেবারে সবাই মিলে একসঙ্গে বলছেন যে তারা ধর্মতলা যাবেন এবং সেখানেই তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে। অর্থাৎ ধর্মতলায় এখন পরবর্তীকালে তারা পৌঁছাতে পারে কিনা বা পৌঁছালে কি হয় নিঃসন্দেহে তা দেখার। কিন্তু এখানে এখনো পর্যন্ত আশাকর্মী রয়েছেন এবং পুলিশও কিন্তু নজরদারি চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা সায়ন্তর সঙ্গে কথা বলতে চাইবো। সায়ন্ত, আমরা স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা দেখছিলাম, এসএন ব্যানার্জি রোডের ছবি দেখছি, তুমি যেখানে রয়েছে এখন পরিস্থিতি কি সেখানে? একদমই দেখো, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে অর্ঘ সেই ছবি দেখাচ্ছে যে যারা আশা কর্মীরা রয়েছেন তারা কিন্তু বসে পড়েছেন এবং এসএন ব্যানার্জি রোড সম্পূর্ণ অবরুদ্ধ। কলকাতা পুরসভা সদর দপ্তর, অন্যদিকে নিউ মার্কেট থানা, যেখানে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে, কোনোভাবে তাদেরকে ধর্মতলার দিকে এগিয়ে যেতে দেওয়া হবে না। এবং এখানে যারা রয়েছেন, আমি একবার তার সঙ্গে কথা বলে নেবো। আপনারা তো সম্পূর্ণভাবে আটকে দেওয়া হয়েছে, আপনারা বসে পড়েছেন, কতক্ষণ বসে থাকবেন? যতক্ষণ না পর্যন্ত আমাদের সলিউশন কিছু হবে ততক্ষণ পর্যন্তই বসে থাকবো। এখানে তো গতকাল আটকে দেওয়া হয়েছিল। গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী সন্দীপ ভট্টাচার্যকে বলেছি, দেখেছিলাম অনেকগুলো বক্তব্য দিতে আপনাদের ওর সঙ্গে। আজকে কি আপনারা এরকম ভাবে বসে থাকবেন? এখানেই বসে থাকবো। আপনাদের কি দাবি পূরণ হচ্ছে না? না না, আমরা এখানেই বসে থাকবো। আমাদের পথ অবরুদ্ধ করেছে। আমাদের আজকে স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল, কিন্তু স্বাস্থ্য ভবনে পুলিশের এত অসহযোগিতা, তার জন্য আমরা স্বাস্থ্য ভবনে যেতে পারিনি। আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু আমরা রাস্তায় আমরা এখানেই আটকে গেছি এবং আমরা যখন ট্রেনে করে আসছিলাম সেখানেও পর্যন্ত আমাদের আটকে দিয়েছে। আমাদের আসতে হবে, এমনকি হাত ধরে টেনেও রেখেছে, টেনে পা একটা নিচে পা একটা, এইরকম অবস্থা। তার জন্য আমরা আমাদের এই মানে সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা মোটামুটি এখানে বসেই থাকবো। তুমি শুনতেই পেলে যে যতই বাধা আসুক না কেন তারা কিন্তু এই রাজপথ ছাড়ছেন না। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে বহু আশাকর্মী তারা কিন্তু আমার আশেপাশে এবং যতদূর চোখ যায়, অর্ঘকে বলবো সেই ছবি দেখানোর জন্য, যতদূর চোখ যায় আশাকর্মীরা বসে রয়েছেন। তারা নিজেদের দাবিতে অনড়, তারা নিজের সিদ্ধান্ত নিয়ে পেরেছেন, যতক্ষণ না দাবি পূর্ণ হচ্ছে তারা রাজপথ ছাড়বেন না। দিনের পর দিন এই বঞ্চনা তারা আর সহ্য করবেন না। কথা বলছে যে বহুজন আসতে পারেনি বাধা দেওয়ার কারণে। তাদেরকে বলা হয়েছে আপনাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে। কত বড় সোমা রয়েছে আমাদের সঙ্গে, আমি একবার সোমার কাছে চলে যাবো। সোমা, এখন কি পরিস্থিতি ওখানে, কি দেখছো? দেখো, পুলিশের সাথে কিন্তু বচসা চলছে। এখানে যারা আশাকর্মীরা রয়েছে তারা রাস্তায় বসে পড়েছেন, অপরদিকে কিন্তু বচসা, সেই বচসা কিন্তু চলছে। অর্থাৎ তারা পুলিশকে বলছে যে তারা যে কোনোভাবেই হোক এই ব্যারিকেড টপকে তারা যাবেন, অর্থাৎ এই ব্যারিকেড ফেলে দিয়ে তারা যাবেন, তারা ধর্মতলায় যাবেন এবং ধর্মতলাতে সেখানেও কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে থেকে যে সমস্ত আশাকর্মীরা তারাও সেখানে আসবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদেরকে কিন্তু এখানেই আটকে দেওয়া হলো। অর্থাৎ কলকাতা পুরসভার যে সদর দপ্তর হক স্ট্রিট, সেই রাস্তাতে কিন্তু তারা বসে পড়েছেন এবং তারা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এভাবেই বসে থাকবেন। বুঝতে পারছো, এখানে প্রচুর আশাকর্মীরা রয়েছেন, তারা বলছেন এবং তারা যেটা এখন এই মুহূর্তে তারা বলছেন তারা যেভাবেই হোক ধর্মতলা যাবে, কারণ ধর্মতলাতে কিন্তু তারা বড় করে একটা সমাবেশ করার চেষ্টা করছে। এখানে যারা রয়েছেন আমি তাদের সাথে কথা বলবো। আরে বাবা, সেই আমরা কাটা থেকে আসছি, কাটা স্টেশন থেকে আমাদের আটকাচ্ছে, সমানে আটকে রেখে দিচ্ছে। আমাদের যখন পরিষেবা দিই তখন এরা কোথায় থাকে? কোথা থেকে রাত দুপুরে যখন মাদেরকে নিয়ে যায় বাচ্চাদের পরিষেবা দিই, তখন এই নপুংসকগুলো, এই চটি চাটা দল কোথায় থাকে? কোথায় থাকে ওরা? তখন বাড়িতে বসে ঘুমায়। একটা বাজছে, দুটো বাজছে, তিনটে বাজছে, কেন যায়? এই আশাকর্মীরাই তো যায়, অন্য কেউ তো যায় না। তাহলে পুলিশ আমাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার কেন করবে? পুলিশের একটু থাকে দরকার যে ওদের সাথে আমরা কেন করব। স্বাস্থ্য দপ্তর থেকে 21শে জানুয়ারি আমাদের আসতে বলা হয়েছিল, তারপরও কেন স্বাস্থ্য ভবন কেন সিল করে দেওয়া হলো? কেন মাঝপথে ব্যারিকেড দিয়ে আটকানো হচ্ছে? কেন ডেট দিয়েছিলেন তারা? এটাই আমাদের প্রশ্ন। কেন আপনারা তো পৌঁছাতে পারবেন না? পুলিশ গুন্ডা দিয়ে আমাদেরকে ফোন করে হ্যারাসমেন্ট করছেন, যেতে হবে না, কোথায় যাবেন, কোন স্টেশনে যাবেন। সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। এই মুহূর্তে দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আশাকর্মীরা আজকে রাস্তায় নেমে এসেছেন। একটু আগে সায়ন্ত বলছিল যতদূর ক্যামেরার লেন্স যায় ততদূর পর্যন্ত দেখা যাচ্ছে আশাকর্মীরা তারা বসে আছেন, তারা তাদের দাবিতে অনড়। ছবিটা একবার দেখুন,
কলকাতার রাজপথ ব্যস্ত সময়ে কার্যত একটা অংশ স্তব্ধ হয়ে গেছে। পাশাপাশি স্বাস্থ্য ভবনের সামনে আমরা দেখেছিলাম সল্টলেকের একটা অংশ, সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। গতকালই আমরা দেখেছিলাম যে স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। সল্টলেকের কি একটাই অংশ নাকি অন্য কোনো অংশ কোনো রকম বিক্ষোভ দেখানো হচ্ছে? সত্যজিতের কাছে যাবো। সত্যজিৎ, দেখো এই মুহূর্তে আমি একটা ছবি দেখাবো, ক্যামেরা জার্নালিস্ট রজতকে দেখাতে বলবো যে আমি গাড়ির ভিতর থেকেই কার্যত লাইভ করছি দর্শকদের জন্য, যে আমার সামনের যে পুলিশের গাড়ি এবং তার সামনে বাস, আশাকর্মীদের বাস, তার সামনে আছে আরও একটি পুলিশের গাড়ি। হাতিশালা 8 একরের সামনে কার্যত মানববন্ধন করে আশাকর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় দীর্ঘক্ষণ বিক্ষোভ, বলা যেতে পারে 1 ঘন্টা বিক্ষোভের পরে বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ আশাকর্মীদেরকে আশ্বস্ত করে যে তারা স্বাস্থ্য ভবনের দিকে যেতে পারবে। কিন্তু দুটি গাড়ি, সামনে এবং পিছনে দুটি গাড়ি কার্যত স্কট করে নিয়ে যাচ্ছে সেই আশাকর্মীদের বাসটিকে, এবং যে বাসের গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার এবং তারও কম, কোনো রকমভাবে সেই গাড়িটিকে পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ দিচ্ছেন না পুলিশ কর্মীরা। দুটি গাড়ি সামনে এবং পিছনে দাঁড়িয়ে ধীর মন্থর গতিতে, বলা যেতে পারে কার্যত সেই বাসটিকে সামনের দিকে নিয়ে যেতে চাইছে। কারণ অভিসন্ধি কি না একটাই, স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে আশাকর্মীরা যেটা যাবে বলে তারা বদ্ধপরিকর ছিল, কোনো রকমভাবে তারা যাতে যেতে না পারে সে কারণের জন্য পুলিশের এই ব্যবস্থা বলেই কিন্তু পরিষ্কার এই ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি। গত 7ই জানুয়ারি ওই কলকাতার স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের বেঁচে থাকার জন্য ভাতা বৃদ্ধি, সমস্ত 1.5 বছর পর্যন্ত সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া, মাতৃত্বকালীন ছুটি, সরকারি ছুটি, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে সরকারের কাছে ধাপে ধাপে আমরা জানিয়ে স্বাস্থ্য ভবনের 7ই জানুয়ারি হাজির হয়েছিলাম। সরকারি মতে 50,000 আশা কর্মী। সেদিনে স্বাস্থ্য ভবনের 12 জন অধিকর্তা তারা আমাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তারা বলেছিলেন আপনাদের দাবি ন্যায়সঙ্গত, আপনাদের ন্যায্য পাওনা, আপনাদের ন্যায্য প্রাপ্য আপনারা পাবেন। আপনারাই তো বঙ্গজননী, আপনারাই তো NRHM স্তম্ভ। আমরা এই মুহূর্তে আপনাদেরকে 6টা ছবি একসঙ্গে দেখাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমেই দেখাচ্ছি পূর্ব বর্ধমান, তারপর বনগাঁ, তারপরে হাওড়া, আসানসোল, দুর্গাপুর। বিভিন্ন জায়গার আশাকর্মীরা গতকাল রাত থেকেই কলকাতায় আসতে শুরু করে দিয়েছিলেন। গতকালই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে এসেছিল যে তাদেরকে আজকে দেওয়া হয়েছে। আজকেও দিকে দিকে একই অভিযোগ, তাদের ধরপাকড় করা হচ্ছে। বিভিন্ন জায়গায় তারা অভিযোগ করেন। আবারও 5টা নতুন ছবি, স্বাস্থ্য ভবনের সামনের ছবি, বাসে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল আশাকর্মীদের সেই ছবি, সেক্টর 5-এর ছবি, অসুস্থ হয়ে পড়েছেন একজন আশাকর্মী। সেক্টর 5-এর আরো একটা জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পাশাপাশি হাওড়া স্টেশন। একবার ছবিটা দেখুন, পুলিশের তরফ থেকে পুলিশের তৎপরতা। আর মাঝের ছবিটা সেই ছবিও স্বাস্থ্য ভবনের একেবারে সামনের ছবি। ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আজকে কার্যত স্লোগান বিক্ষোভ দেখাতে শুরু করেন আশা কর্মীদের এই অংশটা, যারা স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন।